তুমি ব্যবসা বাণিজ্য করবা, তার মধ্যে আমার নবীর সুন্নাত আছে। তুমি পড়ালেখা করবা, তার মধ্যে আমার নবীর সুন্নাত আছে। তুমি মসজিদের ইমাম হবা, তার মধ্যে আমার নবীর সুন্নাত আছে। তুমি মুক্তাদি হয়ে যাবা, তার মধ্যে নবীর সুন্নাত আছে। হে আল্লাহর বান্দারা, মনোযোগের কান লাগাইয়া শুনিও, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে নবীর সুন্নাত আছে। এই সুন্নাত গুলো যদি কেউ আটকে দিলে সে দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। কিন্তু আজকে আমরা নবীর উম্মত হয়ে নবীর সুন্নতের খবর নাই। নিজের মন গড়া ভাবে দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি। চলার ক্ষেত্রে নবীর সুন্নত নাই, খাওয়ার ক্ষেত্রেও নবীর সুন্নত নাই, নামাজের মধ্যে গেলেও নবীর সুন্নত নাই। যে কোনো জায়গায় যাই আমরা নবীর সুন্নত পালন করতে পারি না। এক ইহুদি বেঈমান আমার নবীর গালের মধ্যে চল লাগাইয়া দিল। আমার নবী তাকে প্রতিশোধ নেওয়ার জন্য কিছু বললেন না। আমার নবী উল্টা জানাইয়া দেন, ও ভাই, তুমি যে আমার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলা, ও আমাকে তুমি জানাও না, জানাও না, তুমি যে আমার থাপ্পড় লাগাইলা, তোমার হাতে ব্যথা পাইছো কিনা, তোমার হাতে কোনো চোট লাগছে কিনা। নবী আরো উল্টা তার ব্যথার কথা জিজ্ঞেস তিনি করেন। তিনি কোনোদিন প্রতিশোধ নিতে চান নাই, কিন্তু নবীর উম্মতের খবর নাই। কেউ যদি একটা চিমটি মারে, তার বদলায় সে তাকে একটা থাপ্পড় লাগাইয়া দেয়, ঠিক কিনা? নবীর উম্মত আজকে কেমন হয়ে গেল? নবীর উম্মত আজকে কেমন হয়ে গেল? নবী যেইভাবে করছে নবীর উম্মতরা সেইভাবে করে নাই। নবী যেইভাবে পথ দেখা গেছে নবীর উম্মতরা সেই দিকে চলে না। নবীর উম্মতরা সেই দিকে পা বাড়ায় না, হাত বাড়ায় না। তারা নিজের মন মতো নিজের শরীরটাকে তারা চালাইতেছে, শয়তানের আদর্শ তারা ধলিয়া জীবনটাকে চালাইতেছে। এ আল্লাহর বান্দা,